শেষ হয়েছে ২০২৪ সালে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ ডের লড়াই। লিগ পর্বে চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নতুন বছরের জানুয়ারিতে। শেষ ম্যাচ ডেতে একসাথে মাঠে নেমেছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, জুভেন্টাস, আর্সেনালের মতো দলগুলো। এদিন প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা। বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে তারা। কাতালান দলটির হয়ে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। এর আগে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহাও পেয়েছেন গোলের দেখা। পরপর দুইবার এগিয়ে গিয়েও ২ গোল হজম করেছিল বার্সা। তবে ফেরান তোরেসের জোড়া গোলে ব্যবধান হয়ে যায় তাদের। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান দলটি। আরও একবার পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। এবার জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পরাজিত হয়েছে পেপ গার্দিওলার দল। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে প্লে অফের স্বপ্ন টিকিয়ে রাখল জুভেন্টাস। ম্যান সিটিকে ২-০ গোলে পরাজিত করেছে ইতালির দলটি। দিনের অপর ম্যাচে আর্সেনালের জয় মোনাকোর বিপক্ষে। নিজেদের মাঠ এমিরেট স্টেডিয়ামে মোনাকোকে ৩-০ গোলে পরাজিত করেছে আর্সেনাল। বুকায়ো সাকার জোড়া গোলের পাশাপাশি কেই হাভার্টসের গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে আর্সেনাল। এদিকে ক্রেভিনা জেভেজদাকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। রাফায়েল লিওর গোলের পর আব্রাহামের গোলে ব্যবধান হয়ে যায় এসি মিলানের। দ্বিতীয়ার্ধে ১ গোল হজম করলেও জয় পেতে কষ্ট হয়নি তাদের। ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ ডে শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলের সবার উপরে লিভারপুল, ২ নম্বরে আছে বার্সেলোনা, ৩-এ আর্সেনাল, শীর্ষ ৮-এ আরও আছে ইন্টার মিলান ও অ্যাস্টন ভিলা। ভালো অবস্থানে নেই রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি। প্লে অফের জন্যেও তারা শঙ্কায় রয়েছে। রিয়ালের অবস্থান ২০তম স্থানে আর সিটির অবস্থান ২২তম স্থানে।